সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে ডাক দিচ্ছে, এখানে একটা ভাবার বিষয় আছে। আল্লাহ তাআলা এখানে ডাক দিচ্ছে কাদেরকে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে ডাক দিচ্ছে শুধুমাত্র মুমিনদেরকে। আল্লাহ তাআলা তো এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন, হে মুনাফিকেরা। আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানেরা। আল্লাহ তাআলা কেন বলল না ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল ইনসান? আল্লাহ তাআলা তো বলতে পারতেন হে মানুষ, হে মুসলমানেরা। কেন না? আল্লাহ তাআলা তো সবই সৃষ্টি করেছে। আপনাদের কাছে আবার প্রশ্ন, আল্লাহ কেন ইমানদারদেরকে ডাক দিচ্ছে? আল্লাহ তাআলা বলে আমি তো শুধুমাত্র ইমানদারদেরকেই ডাক দিচ্ছি, কিন্তু ইমানদার এখানে আমরা যারা আছি সবাই কি ইমানদার? এ কথা বলা লাগবে, আল্লাহর কোরআন বলা লাগবে যে আমরা ইমানদার কিনা। আমরা এখানে যারাই আছি সবাই আমরা ইমানদার না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 1 নম্বর পারা 2 নম্বর সাফার 11 নম্বর লাইনে 11 নম্বর আয়াতের প্রথম অংশে আমার আল্লাহ তাআলা জানিয়েছে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে দেশের মানুষেরা, জনপদের মানুষেরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে না। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা ঈমানদার দাবি করো, আমার আল্লাহ তাআলার মুমিন বান্দা দাবি করো, তাহলে তোমাদের 1 নাম্বার দাবি হচ্ছে আমার কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনা লাগবে। আপনি কি পেরেছেন কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনতে? যদি আপনি কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনেন তাহলে আপনি ঈমানদার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে যদি কোনো ব্যক্তি ঈমান আনে তার পুরস্কার কি জানো? আল্লাহ তাআলা সূরা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে আসমান এবং জমিনের ভিতরে যতগুলো বরকতের দরজা আছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যতগুলো বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে কুদরতি হাতে খুলে দেব। তাহলে আপনি যদি ইমানদার দাবি করতে পারেন, আল্লাহ তাআলা কোরআনের দাবি অনুযায়ী যদি আপনি ঈমান আনতে পারেন, আল্লাহ তাআলা আপনার 1 নাম্বার পুরস্কার দিচ্ছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে সব বরকতের দরজা আমার আল্লাহ খুলে দিচ্ছে। এবার আসেন বাস্তবতায়। আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনের ভিতরে বলে দিয়েছে, আর সৌদি আরবের মানুষরা এটা মেনে নিয়েছে। এই জন্য ওরা পাহাড় খুঁড়লেই পায় স্বর্ণের খনি, তেলের খনি। আর বাংলাদেশের মানুষ পাহাড় খুঁড়লেই পায় আমার মনে হয় পায়খানার খনি। কেননা সৌদি আরবের মানুষ ওদের ঈমান যতটুকু আছে কোনো ভেজাল নেই, আর বাংলাদেশের মানুষের ঈমান যতটুকু আছে তার চেয়ে বেশি ভেজাল বেশি। আমরা যদি এই আয়াতটা 1500 বছর না 100 বছর আগেও যদি আমরা এই আয়াতটা মেনে নিতাম, তাহলে আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের বাংলার জমিনে ইসলাম কায়েম করে দিত, আর আমাদের জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিচ্ছে না? এর বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের বাংলাদেশে এখনো ইসলাম কায়েম হয়নি, আর বাংলাদেশের বেশি অংশ মহিলারা যায় আগে বাবার মাজারে। কিন্তু আমাদের যে আসল পীর যে বাড়িতে পড়ে আছে ওই পীরের কোনো খোঁজ নেয় না। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মাকে আমরা কোনো খোঁজ নেই না, বাবাকে আমরা খোঁজ নেই না। আমরা খোঁজ নেই ওই ল্যাংটা বাবা, যেগুলো পীর, এইগুলো যেগুলো ভণ্ড পীর, এইগুলোর খোঁজ আমরা খুবই রাখি।